Assalamu alaikum. Welcome to my channel Rashid Computer Academy. বন্ধুরা আজ মাইক্রোসফট অফিস ওয়ার্ড 3 নাম্বার ক্লাস নিয়ে আসলাম। হোম মেনু থেকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দেখাবো, তাই আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি অনুধাবন করবেন আমি বিশ্বাস করি। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করলাম। বন্ধুরা আমরা গত ক্লাসে দেখেছিলাম বোল্ড, আইটালিক, আন্ডারলাইন এগুলোর কাজ দেখেছিলাম। আজ আমরা চেঞ্জ কেসের কাজ দেখব। তো চেঞ্জ কেসের কাজ দেখার পূর্বে আমরা RASHID রাশিদ আমরা কিছু লিখব, এরপরে আমরা চেঞ্জ কেসের কাজটি দেখব। আমরা সর্বপ্রথমে এই কাজটি দেখার পূর্বে আমরা লেখাটা সিলেক্ট করে নিলাম। বন্ধুরা দেখুন, এখান থেকে আমরা চেঞ্জ কেস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করলাম। সেন্টেন্স কেস ক্লিক করার পর দেখুন সেন্টেন্সের প্রথম অক্ষরটি বড় হাতের হয়েছে আর বাকি যে অক্ষরগুলো আছে সবগুলো ছোট হাতের হয়েছে। এরপর আমরা ক্লিক করলাম লোয়ার কেস, অর্থাৎ আমাদের সেন্টেন্সের যে কেসগুলো আছে সবগুলো কেস অক্ষরগুলো ছোট হাতের হয়েছে। এরপর আমরা ক্লিক করলাম আপার কেস। বন্ধুরা আপনারা লক্ষ্য করতে পারছেন আমাদের সেন্টেন্সের প্রত্যেকটা অক্ষর কিন্তু বড় হাতের হয়ে গেছে। এরপর আছে দেখুন আপনারা ক্যাপিটাল ইচ ওয়ার্ড, ক্লিক করার পর দেখুন বন্ধুরা প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। এরপর আমরা ক্লিক করলাম ট্রায়াঙ্গল কেস, প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের আর বাকি যে ওয়ার্ড অক্ষরগুলো আছে সবগুলো বড় হাতের। এই ছিল বন্ধুরা চেঞ্জ কেসের কাজ। এখন আমরা চলে আসব এখানে। এখানে দেখুন কি আছে, অ্যালাইন লেফট, অ্যালাইন টেক্সট, মানে আমাদের টেক্সটটা অ্যালাইন টেক্সট লেফট, অর্থাৎ আমাদের টেক্সটটা লেফটে আছে। এখন যদি আমরা এখানে দেখুন কি আছে সেন্টার, আমরা যদি এখানে ক্লিক করি আমাদের টেক্সটটা সেন্টার শব্দের অর্থ হলো কেন্দ্র, অর্থাৎ পেজের মধ্যস্থলে চলে আসছে। এখন দেখুন বন্ধুরা আছে অ্যালাইন টেক্সট রাইট, আমরা এখানে ক্লিক করার পর আমাদের এই সেন্টেন্সটা চলে আসছে একবারে পেজের ডান পাশে। আমরা আবার আমাদের পূর্বে অবস্থান নিয়ে যাব। এখন বন্ধুরা আমরা আশাবাদী এই তিনটি কাজ বুঝতে পেরেছি। এখানে একটা অপশন আছে জাস্টিফাই, জাস্টিফাইয়ের কাজটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এখন আসুন এখানে লাইন স্পেসিং, এই কাজটা দেখতে হলে বন্ধুরা আমরা এই লেখাটুকুকে কপি করতে হবে। আমরা কিবোর্ড থেকে Ctrl+A, Ctrl+C, Ctrl+V ক্লিক করে কপি করে নিলাম। আমরা এই লেখাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা লাইন স্পেসিং অপশনে চলে গেলাম, গিয়ে আমরা ক্লিক করলাম 1.0-তে। এখন আমরা ক্লিক করব 3.5-এ। আপনারা লক্ষ্য করতে পারছেন একটি লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে বিশাল একটি দূরত্ব বা পাকা জায়গা সৃষ্টি হয়েছে, স্পেস হয়েছে। আমরা আবার লেখাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন একটা অপশন আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, ক্লিক করলাম, অর্থাৎ আমাদের আগের অবস্থানে চলে আসছে। আমরা এখন যদি আমাদের লাইন স্পেসটা আর একটু কমাতে চাই 1.0 দিয়ে আসলাম। এই ছিল বন্ধুরা লাইন স্পেসিংয়ের কাজ। আপনি আপনার ইচ্ছা মতো লাইনের মধ্যে ফাঁকা জায়গা সৃষ্টি করতে পারবেন, 2.5 এভাবে সৃষ্টি করতে পারবেন। না চাইলে আমরা 1.0-তে মারব। এই ছিল বন্ধুরা লাইন স্পেসিংয়ের কাজ। এখন দেখবো আমরা শেডিংয়ের কাজ। লেখাটুকু সিলেক্ট আছে, আমরা যে কোনো একটা কালার নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট যেতটুকু আছে এই অংশটুকু সম্পূর্ণ পিছনে সম্পূর্ণ একটি কালার এসেছে। আবার আমরা এই লেখাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা শেডিংয়ে চলে গেলাম। শেডিং থেকে আমরা অন্য একটি কালার নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা এখানে কার্সর রাখি, অর্থাৎ একটা টেক্সটে বা একটা লাইনে, তো এখান থেকে আমরা মারলাম
বন্ধুরা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই সেন্টেন্সে আমাদের অন্য একটি কালার হয়েছে। ক্লিয়ারের জন্য আবার দেখাবো আপনাদের। তো বন্ধুরা আমরা পূর্বাবস্থানে চলে যাইতে চাইলে কন্ট্রোল জেড দিলে পূর্বাবস্থানে চলে যেতে পারবো, অথবা আমরা এখান থেকে শেডিংয়ে গিয়ে নো কালার মারলে আগের অবস্থান চলে আসবে। নো কালার, সম্পূর্ণ নো কালার ক্লিক করে দিব। আমরা সিলেক্ট করে নো কালার দিয়ে দিব। সিলেক্ট নো কালার। আমাদের লেখাটি ইতিমধ্যে সিলেক্ট অবস্থায় আছে। এখন দেখুন আছে বন্ধুরা, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আছে আপনার অল বর্ডার্স। আমাদের প্রত্যেকটা সেন্টেন্স একটা বর্ডার্স হয়ে গেছে। তো আমরা বন্ধুরা আবার সিলেক্ট করলাম লেখাটি, আমরা টপ বর্ডারে ক্লিক করলাম, আমাদের উপরের বর্ডারটি কেটে গিয়েছে, কাটে নাই। তো আমরা এখানে আবার ক্লিক করব, টপ বর্ডার্স, আমাদের উপরের বর্ডারটি চলে গিয়েছে। এখন যদি আবার বন্ধুরা আমরা এই লেখাটুকু সিলেক্ট করি, করে বটম বর্ডার সিলেক্ট করি, নো বর্ডার সিলেক্ট করি, সবগুলো বর্ডার উঠে যাবে। তো এতটুকু ছিল বন্ধুরা এখানে কাজ। আমরা যদি আবার বর্ডার দিতে চাই, অল বর্ডার দিলে আমাদের বর্ডার চলে আসবে, নো বর্ডার দিলে সম্পূর্ণ বর্ডার চলে যাবে। এরপর চলে আসবো আমরা বন্ধুরা স্ট্যান্ডার্ড টুলবারে। স্ট্যান্ডার্ড টুলবারে এখানে চলে যাব আমরা, কিন্তু যে গ্রুপ ফন্ট, মানে এই ফন্টটা বড় হওয়ার জন্য লেখাটি বড় হবে। এখানে আছে আপনার শ্রেণী ফন্ট, মানে লেখাটি ছোট হয়ে যাবে। ক্লিয়ার ফরম্যাটিং, আগের অবস্থানে চলে আসবে। এরপরে আমরা চলে গেলাম বন্ধুরা বোল্ডসে ক্লিক করার পর আমরা যে কোনো একটা চিহ্ন সিলেক্ট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি সেন্টেন্স বা প্রত্যেকটি লাইনের পূর্বে একটি চিহ্ন চলে আসছে। আবার আমরা এই লেখাটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ক্লিক করব এই চিহ্নতে। দেখুন বন্ধুরা, এখন যদি আমরা এটা উঠাতে চাই তাহলে আবার আমরা নন ক্লিক করলে সবগুলো চলে যাবে। এরপরে আসলাম আমরা নাম্বারিংয়ে ক্লিক করে স্টার্ট নাম্বারিংয়ে আমরা যে কোনো একটি নাম্বার বা এবি চিহ্ন, রোমান সংখ্যা এইগুলো আমরা ইউজ করতে পারি। 1 2 3 দিলাম। তো বন্ধুরা এখান থেকে যদি আমরা এন্টার মারি, অটোমেটিকলি 6 এর পরে 7 চলে আসবে। আমরা যদি আবার এন্টার মারি 8 চলে আসবে, আবার এন্টার ক্লিক করি 9 চলে আসবে। তো দুইবার এন্টার ক্লিক করলে আর নাম্বার আসবে না। তো বন্ধুরা এই ছিল নাম্বারিংয়ের কাজ। আমরা এই নাম্বারটুকু উঠাতে চাইলে নন, আবার এখানে আমরা আসলাম মাল্টিলেভেল লিস্ট। এখানে ক্লিক করে আমরা রোমান সংখ্যা বা যে কোনো ধরনের নাম্বার সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। আপনারা লক্ষ্য করতে পারছেন প্রত্যেকটি সেন্টেন্সের পূর্বে এই চিহ্নটি চলে আসছে। আমরা যদি আবার এটা উঠাতে চাই, নন ক্লিক করলে চলে যাবে। আর ডিসক্রিজ ইনডেন্ট, অর্থাৎ লেখাটা বামে আসছে যেহেতু এদিকে সরছে না, আমরা ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করলে রাইটে চলে আসবে লেখাটা, বা ডিসক্রিজ ইনডেন্টে ক্লিক করলে লেফটে চলে আসবে। দুটি কাজ আমি পরবর্তীতে দেখাবো। আমরা এখন চলে আসবো সরাসরি একদম রাইটে। এখানে ফাইন্ড নামে একটা অপশন আছে, ফাইন্ডে ক্লিক করব। আমরা অনেকেই জানি ফাইন্ড শব্দের অর্থ হলো খোঁজা। এখন আমরা এখানে কি খুঁজব? আমাদের যে কোনো নির্দিষ্ট একটি ওয়ার্ড। আচ্ছা বন্ধুরা, এর পূর্বে একটি কথা বলে রাখি, এই ফাইন্ডের কাজটা কি? ধরুন আপনি একটি প্যারাগ্রাফে 500 থেকে 600 ওয়ার্ড লিখেছেন বা 1000 ওয়ার্ড লিখেছেন। কোথায় কোথায় আপনার এই ওয়ার্ডটি আছে এটা আমরা এই দেখার জন্য আমরা ফাইন্ড বক্সটি ইউজ করতে পারি। তো ফাইন্ড বক্সে এখানে লেখা আছে ফাইন্ড হোয়াট, আপনি কি খুঁজছেন। আমরা লিখে নিলাম RASHID, রাশিদ। আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন রাশিদ যত জায়গায় আছে এই জায়গাগুলো ব্লক হয়ে যাচ্ছে,
আমাদের দেখাচ্ছে ইয়েস আর নাই। এখন আমরা এটা ক্লোজ করে নিব। আশাবাদী বন্ধুরা ফাইন্ডের কাজটা বুঝতে পারছেন। এরপর আমরা চলে যাব রিপ্লেস। রিপ্লেস শব্দের অর্থ পরিবর্তন। এখানে দেখেন ফাইন্ড হোয়াট বক্সে অলরেডি রাশিদ চলে আসছে, আমরা পূর্বে যে লিখেছিলাম। তো রাশিদ লেখাটাই থাকুক বা আপনার ইচ্ছা মতো আপনি এই প্যারাগ্রাফের যে কোনো নির্দিষ্ট একটি ওয়ার্ড। আচ্ছা বন্ধুরা, আমি এখানে একটি কথা বলে রাখতে চাই। ধরেন আপনি একটি প্যারাগ্রাফ লিখলেন, এখানে আর্টিকেলে ইনের জায়গায় আপনি বসিয়ে দিয়েছেন ভুলবশত। ধরুন এটা 1000 ওয়ার্ড বা 500 ওয়ার্ডের একটি প্যারাগ্রাফ। তো আপনি যদি চান এই ইনটাকে পরিবর্তন করে লিখতে, তাহলে আপনি যদি এমনি কার্সরের মাধ্যমে কাজ করেন, আপনার লিখতে একটু অনেক সময় লাগবে, প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। কিন্তু বন্ধুরা আমরা এক ক্লিকেই এটা কিভাবে করব এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা রিপ্লেসের মাধ্যমে করতে পারি। ধরুন রাশিদের জায়গায় আমরা অন্য একটি নাম দিব কাশেম। এখন দেখুন বন্ধুরা, আমরা ফাইন্ড নেক্সট ক্লিক রিপ্লেস অল দেওয়ার পরে রাশিদ যত জায়গায় আছে সব জায়গায় কিন্তু কাশেম চলে আসবে। বন্ধুরা আশাবাদী এতটুকু বুঝতে পারছেন, যতগুলো জায়গায় রাশিদ ছিল এই জায়গাগুলোতে কাশেম চলে আসছে। তো আশাবাদী বন্ধুরা ফাইন্ড এবং রিপ্লেসের কাজ বুঝেছেন। এই মুহূর্তে আমরা চলে যাব আরও একটি অপশনে, সিলেক্টে ক্লিক করে সিলেক্ট অল, অর্থাৎ আমাদের সম্পূর্ণ লেখা সিলেক্ট বা ব্লক হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ক্লাস এতটুকু ছিল। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। যদি আমার এই ক্লাসটুকু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে